খারাপ সময় হচ্ছে জীবনের কঠিন এক অধ্যায়। সেই দিন কিছু মানুষ চিনবেন যাদের আপন। তো গাইস, আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে রবুল ভাই এই ভিডিওটা কোথায় করেছিলেন, অসাধারণ হয়েছে। তো ভাই আপনাদের সামনে আবার নিয়ে আসলাম এই ভিডিওটা। আমি কোথায় করেছি চলেন আমরা সেই জায়গায় চলে যাব। সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম। আর লং ভিডিওটা মানেই হচ্ছে একটা ব্লগ ভিডিও। তো আমার ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা ব্লগ ভিডিওটা কি নিয়ে করতেছি, তো মূল কারণ হচ্ছে আমরা এখন আছি পিরোজআলী। তো পিরোজআলীর থেকে আমাদের পিরোজআলী বা মির্জাপুর, হাটখোলা, পাঞ্চাল যেখানেই বলেন, তো আমরা এইখানের মধ্যে কোথায় শস্য বাগান আছে আমরা সেখানে যাব। ঠিক আছে, তো আমাদের এই পিরোজআলীর যে শস্য বাগান আছে আমরা সেখানে যাব। তো আমি এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। তো আপনারা আমার সাথে থাকুন, আপনাদেরকে আমি দেখাবো কোথায় পিরোজআলী এই শস্য বাগানটা। তো আমরা শস্য বাগানে কিছু ভিডিও করব। তো আমরা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসছি। তো দেখেন আমাদের এখানে কিন্তু এখানেও একটা মাথা নষ্ট ভিউ। আসলে আমাদের পিরোজআলী ঐতিহ্য ভিউটা কিন্তু সবাই তেমন একটা জানে না, কিন্তু আমরা যদি শুক্রবারের দিন একটু হাঁটাহাঁটি করি তখন বুঝতে পারি যে আসলে আমাদের এখানেও মাথা নষ্ট ভিউ আছে। তো আমার সাথে আছে আলিম ভাই, আর আমি আর আলিম ভাই দুজন একসাথে আসছি, দুজনেই ভিডিও করতে করতে চলে যাব। এখন আমরা শস্য বাগানে চলে যাব। অনেক দূর চলে আসছি বা গাইস, অনেক দূর চলে আসার পরে আমরা শস্য বাগানটা খুঁজে পাইছি। আমরা জানতে পারছি যে সামনে শস্য বাগান আছে। তো আমরা আস্তে আস্তে চলে গেলাম। তো সবাই দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। আর আমার ভিডিওগুলো কিরম লাগে সবাই অবশ্যই বলবেন। তো দেখতে দেখতে দেখেন আমি চলে আসলাম শস্য বাগানে। তো শস্য বাগানটা কেমন, তো আমরা আসছিলাম বিকালে। তো বিকালবেলা আসা তেমন একটা ভিউ পাইনি কে, কিন্তু তারপরেও ভাইয়া মাথা নষ্ট ভিউ। ওই দেখেন শস্য বাগানে। আসলে শস্য বাগান গাজীপুরে নাই তেমন একটা, কিন্তু আমাদের সিরাজগঞ্জের শস্য বাগানের অভাব নাই। তো আমরা এখানে কিছু ইমোশনাল ভিডিও নিলাম, যেটা সবার কাছে ভালো লাগবে আর কি। কিছু স্লো মোশন, তারপরে কিছু সিনেম্যাটিক। তো আমরা স্লো মোশনের পাশাপাশি কিছু কন্টেন্ট ভিডিও নিব। তো দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন, ভিডিও দেখতে থাকুন। তো আমরা এখন কিছু কন্টেন্ট ভিডিও নিব। ওকে। খারাপ সময় হচ্ছে জীবনের কঠিন এক অধ্যায়। সেই দিন কিছু মানুষ চিনবেন যাদের আপন ভেবে দিয়েছিলেন ঠাই। বনের পোষা পানিরাও আপন হয়, করে না কখনো বেইমানি। স্বার্থ ফুরালে আপন ভাইও পোল্টি মারে, যার শরীরে আছে একই মায়ের রক্তখানি। দুধ কলা দিয়ে কালসাপ পোষার আগে চোখ কান রাখতে হবে খোলা। দেখবেন সুযোগে সদ্ব্যবহার তারাই করে, অতি আপন মানুষগুলা। তো আমরা যখন সময় পাবো তখনই ভিডিও নিব। তো এর মধ্যে আপনাদেরকে যে ভিডিও দেখাতে আসছি সেটাই নিয়ে আসলাম, শস্য বাগান দেখাতে আসছি। যেহেতু দেখেন ও আসাম, ও মাথা নষ্ট ভিউ। তো দেখতেই থাকুন আমরা শস্য বাগানে কতটা কি পরিমাণ ভিডিও করি। আর আমাদের এখানে গাজীপুরে যে শস্য বাগান আছে এটাই কিন্তু আমাদের একটা ভাগ্য যে আমরা শস্য বাগানে শীতের সময় ছবি উঠতে পারছি, ভিডিও করতে পারছি। তো আমার ভিডিওগুলো কার কাছে কিরকম লাগে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি একটু এগিয়ে যাব। তো সবসময় এই ছোটো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আর আমি এখন থাকি গাজীপুর, আমার বাড়ি সিরাজগঞ্জ সাদাতপুর। আমি থাকি গাজীপুর রাজিন্দাপুর। তো কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর এখানে দেখেন শস্য বাগানে কিন্তু ভিউটা কিন্তু মাথা নষ্ট ভিউ। তো আপনাদেরকে আমি একটা লং ভিডিও দিলাম, কীরকম লাগলো সবাই অবশ্যই বলবেন। তো অনেক কথাই হয়ে গেল, তো ভিডিও এখন ভিডিওটা শেষ করার চেষ্টা করতেছি। তো আমার ভিডিওটা কীরকম লাগলো, অনেকদিন পরে আপনাদের সামনে একটা লং ভিডিও উপস্থাপনা করলাম। তো এখন আমরা টিটি করে চলে যাচ্ছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। তো ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সামনে প্রতি সপ্তাহে একটা করে লং ভিডিও দেওয়ার জন্য। তো সবাই ভিডিওগুলো দেখবেন আর রবুল ভাইয়ের থেকে ভালোবাসা নিয়ে থাকবেন। সবসময় রবুল ভাই কিন্তু অফুরন্ত ভালোবাসা দিয়ে যাবে আপনাদের প্রতি। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। মন থেকে ভালোবাসা রইল আপনাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।